বগি বাবা কি করে এখানে? বাবা নদী এদিকে আছো আছো আও বাবা নদী আও আও বাবা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আনাদার ব্লগ। অনেকদিন পরে আসলাম ব্লগে। তা প্রথমে বলো তোমরা কেমন আছো? আমরা তো সবাই ভালোই আছি। আর এখানে এখন দেখো বগি মিমি ছাড়া আছে ঘরের মধ্যেই, তবে ওরা যে এদিকে এদিকে ঘুরঘুর করছে আর পাপা ওদেরকে দেখছে, মানে ওদেরকে ধরতে চাইছে, দেখছো? ওই জন্যই আমি ওদেরকে যে বগি মিমিকে আজকাল কম ছাড়ি, না হলে পাপা যে ওদেরকে ধরতে চলে যায়। আর ওয়াকার যে আছে সেই ওয়াকারটা নিয়ে তো আরো মানে বিপদ হয়েছে নাকি। ও মানে এই ওয়াকারটা নিয়ে সারা বাড়ি গুড়গুড় গুড়গুড় করে ঘুরতে থাকে। আর এই যে বিড়ালগুলো আছে ওদেরকে ধরতে চায়, বলো খামচিয়ে ধরলে পরে তো সব লুম সুম হাতের মধ্যে নিয়ে আসা, সেগুলো মুখে ঢুকাইতে চায়। তো সেই জন্য আজকাল মিমি বগিকে কম ছাড়া হয়। আর ওদেরকে ছেড়েছি যদিও, দেখো ওরাও এই আঠাইলা মানে ওরাও আর দূরে সরে গিয়ে বসে না, ওরা একদম এই যে আমাদের পাশেই এসে বসেছে। আর পাপা ওদেরকে ধরতে চাইছে, দেখছো? তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে সকালবেলায়, যে খাওয়ার জন্যই ছেড়েছিলাম, খেয়ে দিয়ে এখন এখানে এসে বসলো। আর পাপা তো নেমে যেতে চাইছে, ও যে ভাবছে নেমে কখন যাবে এই যে বগিদেরকে ধরার জন্য। আর তাদের রুমটা যখনই খুলি একটু ডোরের সাউন্ড পায় তখনই সে মানে চিল্লানো লাগিয়ে দেয়, ওই যে জানে ওই ঘরে আমি গেছি, ও আসবে ওই ঘরে আমার সঙ্গে, তো সেই জন্য চিল্লায়। বাবা মুমু দুজনকে কি সুন্দর লাগছে, দেখো কি ভালো লাগছে দুজনকে। কি সুন্দর বসে বসে দেখছে এখানে। বাবা নদী বগির তো তোমরা অবস্থা জানোই কি হয়েছিল, আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম। ওর অবস্থা খুবই খারাপ ছিল, অসুস্থ ছিল আর সারা গায়ে ইনফেকশন পড়ে গেছিল একদম। তো ইনফেকশনের জন্য যে লুমগুলো সব ঝরে গিয়েছিল, তারপর শুকিয়ে টুকিয়ে অবস্থা নেই। তো অনেক ডক্টর দেখিয়েছি, কম না হলো ওকে 5টা কি 6টা ডক্টর চেঞ্জ করে করে দেখানো হয়েছে। অনেক মেডিসিন, অনেক মানে ওকে মেডিসিন খাইয়ে খাইয়ে আমরাই বোর হয়ে গেছিলাম বা বিরক্ত হয়ে গেছিলাম। কিন্তু ও যে মেডিসিন করে এত সুন্দর করে খেত, একটুও ডিস্টার্ব করতো না। তার মানে ও যে তখন বুঝতে পেরেছিল যে ও অসুস্থ, সেই জন্য ওর ট্রিটমেন্ট চলছে, মেডিসিন খেতে হচ্ছে। ও যে সুন্দরভাবে খেত, কিন্তু আমাদের নিজেরই খারাপ লাগতো যে এই পরিমাণে মেডিসিনের উপরে মেডিসিন, তারপরে ইঞ্জেকশন তো সকাল বিকাল 2 টাইমই দেওয়া হয়েছে ওকে। আর অনেক দিন ধরে ওর ট্রিটমেন্ট চলছিল, মানে প্রায় 3 থেকে 4 মাস ওর কন্টিনিউ ট্রিটমেন্ট চলছে। আর এই সেই সময়টাতে মানে আমাদের টাকাও যে কি বলবো, আর অনেক কত টাকা গেছে সেটা তো আর হিসাব ছাড়া। তো যাই হোক, এখন দেখো বাচ্চাটা এত সুস্থ হয়েছে, এত সুন্দর হয়েছে, মানে আমরা যে কেউ ভাবতেই পারিনি, মানে আশাই ছিল না যে ও বেঁচে উঠবে বা আবারও যে আগের মতন হয়ে যাবে। তো যাই হোক, ঠাকুরের আশীর্বাদে আর আমাদের প্রার্থনা সফল হয়েছে। ও যে এত ভালো করে এখন সুস্থ হয়েছে, এখনো দিব্যি ভালো আছে। তবে ওর যে লুমগুলো অনেক বড় বড়, মানে ওর ট্রিপল কোট, তো সেই জন্য রুমগুলো কি হয় এইভাবে একদম জঠা লেগে যায়, রুমগুলো যে এই গলার দিকে আঠা লেগে যায় সবগুলো। আর যদিও চিরুনি করে দিই, তারপরে যে কিছু কিছু জায়গায় মানে চিরুনি দিয়েও ছাড়ানো যায় না, ও ব্যথা পায়। তো সেই জন্য ভাবলাম যে একটু ট্রিম করে দিব। তবে বর যখন একটু সময় পাবে তখন হয়তো ট্রিম করে দিতে পারে। কি পাপা যাইবা দেখো ও বগিকে ধরার জন্য কি করছে। কই পাপা কই, দাঁড়াও। তো ও যে এই যে বগিকে ধরার জন্য এরকম করছে, দেখছো? ও ধরতে চাইছে। বাবা ধরে না, বগি দাদা কামড় দিবে, ধরে না। হ্যাঁ, তো এখন আমাদের বগি খুবই সুন্দর, দেখো খুবই ভালো হয়েছে। বাবা নদী ও যে ডাকলে পরে শুনতেও পারে, বুঝতেও পারে। তো আজকে অনেকদিন পরে আমি তাদের ব্লগ বানিয়েছি, আমার খুবই ভালো লাগছে ওদেরকে দেখে। এখন ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই, আর ওর যে শরীর অসুস্থ ছিল সেটাও একটু শেয়ার করি। তো সেই জন্য আজকে শেয়ার করলাম। আর তোমরা আগের ভিডিও দেখলে কিন্তু বুঝতে পারবে যে ও কিরকম পরিমাণে মানে অসুস্থ ছিল, কি অবস্থা হয়েছিল। হ্যাঁ পাপা, পাপা এখন আমি ছেলেটাকে কি করি বলো তো? ওকে এখন আমি ছাড়তেও পারছি না ওয়াকারে, ও যে ধরতে চাইছে, ছেড়ে দিলে হবে? সে তো বুঝে না, আমাদেরকে তো আটকে রাখতে হবে। কিন্তু এখন এই যে হাসরাবাসরি করছে ধরার জন্য। পাপা এই যে এদিকে বলো, এদিকে বলো পাপা, মোবাইলে বলো পাপা, বলো হ্যালো আঙ্কেল আন্টি,
বলো পাপা মোবাইল মোবাইল দেখো, গুড মর্নিং বলে দাও। হ্যালো আঙ্কেল আন্টি, সরি এখন গুড মর্নিং বলছি কারণ এখন সময়টা হচ্ছে গুড মর্নিংয়েরই, ধরো 10:30 11টা এরকম বাজে। আর যখন আমি ভিডিওটা আপলোড করব, হয়তো ইভিনিং সময় ভিডিওটা আপলোড করব, তো তখন তো নাইটই হয়ে যাবে, তো সেই জন্য গুড মর্নিং ওকে বলতে বলছি। আর এমনিও পাপা যে গুড মর্নিংটাই ভালো করে চিনে, মানে ও যখনই ঘুম থেকে উঠে, সেটা সকালে হোক কিংবা বিকেল হোক রাত্র হোক, যখনই হোক ওকে গুড মর্নিং বললেই ও যে একটা সুন্দর স্মাইল দেয়, সেই জন্য ওকে গুড মর্নিংই বলা হয়। আর এইদিকে যে আমাদের মিমি যাচ্ছে, মিমি মানে ওই কোনাটা, ওইদিকে একটু স্পেস আছে, তো সেইখানে গিয়ে ঘুমাবে, সেই জন্য ওই স্পেস খুঁজছে। আর হায়দ্রাবাদে এখন অনেক গরম কিন্তু, তো সেই জন্য বিড়ালগুলা মানে সবসময় ফ্লোরেই ঘুমাতে চাইছে বা ঠান্ডা জায়গা খুঁজছে, ঘুমানোর জায়গা যেখানে ওরা ঠান্ডা পায়। বাবা বাবা নদী, বাবা নদী, বাবা নদী। এখন আমার বগিকে দেখলে মনটা একদম ভালো লাগে, মানে মনে হয় যে যা কষ্ট করেছি, তার জন্য যা খরচও করেছি সেটা সফল হয়েছে। যদি ভালো না হতো ছেলেটা, সত্যি আমার তো কি বলবো আর, মানে আমার আত্মা জুড়াচ্ছিল না যে কেমনে ভালো করব কেমনে ভালো করব। তারপরে যে কিছু কিছু ঘরোয়া ট্রিটমেন্টও করেছি, তারপরে গিয়ে ও কিন্তু সুস্থ হয়েছে সেই ঘরোয়া ট্রিটমেন্টের উপরেই, নয়তো ডক্টরের ওষুধ বা ইঞ্জেকশনও কিন্তু সেরকমটা ভালো হয়নি। একটু হয়েছে, আবারও ইনফেকশন হয়ে যায়, আবারও ভালো হয়, আবার ইনফেকশন হয়ে যায়, তো এরকমই হচ্ছিল। তারপর ঘরোয়া পদ্ধতি কিছু কিছু ট্রিটমেন্ট আমি নিজের থেকে করেছি, তারপরে গিয়েও ভালো করে সুস্থ হয়েছে। এখন দেখো ও একদম পুরোপুরি ঠিক, একটুকু ইনফেকশন নেই, প্লাস ওর রুম যতগুলো ঝরেছিল গায়ের থেকে সবগুলো নতুন করে উঠে গেছে আবারও। বাবা নদী। ঠিক আছে ফ্রেন্ডস, আজকে ব্লগটা এতটুকুই, ব্লগ না আজকে তো একটা ছোট ভিডিওই, তবে আজকে ভিডিওটা এখানেই রাখছি। আর আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা বাই বাই।